হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, টিনুকে নিয়ে আমার এই ভিডিও। দিন প্রায় শেষ হতেই চললো, এখন গিয়ে মানে অল্প একটু সময় পেলাম তোমাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য, কারণ কয়েকটা দিন একটু ছোটাছুটি এদিক ওদিক করতে হচ্ছে, তাই সারাটা দিনই প্রায় কেটে যাচ্ছে অন্যান্য কাজে ব্যস্ততার মধ্য দিয়ে। তো যাই হোক, দুপুরে তারই মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম। দেখো, ভিডিও তো তখন দিতে পারবো যখন ভিডিও দেখার সময় পাবো, তাই তো অন্যান্যদের ভিডিও মানে যাদের নিয়ে ভিডিও করছি তাদের ভিডিওগুলো দেখবো, তারপর তো সেই বিষয়ে আলোচনা করতে পারবো। তো যাই হোক, দুপুরে সময় পেয়েছিলাম, একটা ভিডিও দিয়েছি। আর এখন রান্নাবান্না কমপ্লিট করার পর মনে হলো চলো, সময় যেহেতু আছে, জানি ভিডিওটা হয়তো অনেকটা লেটে তোমাদের সামনে যাবে, তাও ভিডিওটা তোমাদের সামনে আজকে কিন্তু দেব। তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। দেখো, কিছুদিন আগেই কিন্তু আমরা কি শুনেছিলাম যে পাপ বাপকেও ছাড়ে না, এ জন্মের পাপের ফল এ জন্মেই পেতে হবে, জীবনে ভগবান যাকে যতটুকুনি দিয়েছে ততটুকুনিতেই তাকে নাকি সন্তুষ্ট থাকতে হয়। এই ধরনের কয়েকটা দিন বেশ বড় বড় ডায়লগ দিয়ে, টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু দিচ্ছিল। কে? টিনু। তোমাদেরকে তো বলাই হয়নি কাকে নিয়ে ভিডিওটা করছি, তো তোমরা আমার ভিডিও টাইটেল ও থাম্বনেল এবং প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে আমি ভিডিওটা করছি, টিনুকে নিয়ে। তো টিনুর ভিডিও থেকেই কিন্তু আমরা কয়েকদিন আগে এই ধরনের কথাগুলো শুনতে পেয়েছিলাম। তাহলে এখন এমন কি ঘটলো যার জন্য প্রায় 5 দিন হয়ে গেল কোনো রকম কোনো ভিডিও নেই, কোনো রকম কোনো শর্ট ভিডিও নেই, কোনো রকম কোনো পোস্ট নেই? দেখো, হতেই পারে নতুন কোনো কাজে যোগ দিয়েছে, হতেই পারে প্রচণ্ড ব্যস্ত, কিন্তু তারপরেও ছোট্ট একটা কমিউনিটি পোস্ট, তারপরেও ছোট্ট একটা রিলসের মাধ্যমে তার প্রিয় ভিউয়ার্সদেরকে জানিয়ে দেওয়া যে ঠিক কী কারণে সে ভিডিও দিতে পারছে না, বা সে এটা অন্তত জানাতেই পারে যে হ্যাঁ আমি ভালো আছি, বাট কিছু একটা কারণের জন্য আমি ভিডিও দিতে পারছি না, কয়েকদিন পর থেকে আমি ভিডিও দেব। ওই যে সবসময়ের জন্যই কিন্তু কিছু কিছু ভিউয়ার্স যারা অন্ধ সাপোর্টার হয় না, অনেক ভিউয়ার্স কিন্তু আছে নিরপেক্ষতা বজায় রেখে কমেন্টস করে। কিছুদিন আগেই কিন্তু একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল, তুমি এই যে সব শেষ বলে একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিলে, অথচ ভিডিওর মধ্যে এমন কিছুই তুমি বললে না। তখন কিন্তু একজন ভিউয়ার্স তাকে বেশ একটু ভালো মতোই কমেন্টস করে। তখন আরও একজন ভিউয়ার্স সেখানে গিয়ে বলে যে তার বিষয়টা বোঝার চেষ্টা করো, তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। তখন কিন্তু সেই ভিউয়ার্সটা রিপ্লাই দেয় যে সবসময় বোঝার দায়িত্ব কি, কর্তব্য কি শুধু আমাদেরই? তার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই যে তার ভিউয়ার্সরা চিন্তায় থাকে, সে ভিডিও না দিলে কষ্ট পায়, কি হয়েছে? সে তো একটা ছোট্ট রিলস ভিডিও করেও বা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমেও জানিয়ে দিতে পারে যে খুব বেশি সংখ্যক মানুষ না হলেও অল্প সংখ্যক কিছু মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার জন্য চিন্তিত হয়, তাহলে তাদের জন্য অন্তত ছোট্ট একটা কমিউনিটি পোস্ট বা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই। কিন্তু না, ও নিজস্ব মন মর্জির কিন্তু মালিক, তাই যেটা ভাবে সেটাই কিন্তু করে। যাই হোক, ভিডিওতে কিন্তু ধামাকাদার কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। প্রতিদিনের ভিডিওতেই যেমনটা নিয়ে আসছি, আশা করছি যেই ইনফরমেশানগুলো তোমাদের সামনে আমি দিই সেগুলো তোমরা আমার কাছ থেকেই প্রথম শুনতে পাও, কারণ আমি তোমাদের সামনে প্রথম সেগুলোকে নিয়ে আসি। যাই হোক, তো সেক্ষেত্রে এই ভিডিওতেও কিন্তু তোমাদের কাছে দারুণ কিছু ধামাকাদার ইনফরমেশান দেবো। অবশ্যই সেগুলো তোমরা দেখলে ও জানতে পারলে তোমরাও কিন্তু ভাবতে বাধ্য হবে যে শুধুমাত্র কাজে যোগ দিলে বা প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে কিন্তু এই যে ভিডিও আসছে না, এটা কিন্তু একমাত্র কারণ নয়। তো যাই হোক, সেই সমস্ত বিষয় সম্পর্কে তো আলোচনা করব। তার আগে অমাবস্যার ন্যাকামো সম্পর্কে একটু বলে নিই। কালকের অমাবস্যার ভিডিও আসা মাত্রই কিন্তু যেহেতু তাদেরকে নিয়ে ভিডিও করি, অবশ্যই তাদেরকে সাব করে রেখেছি। তো সাব না করা থাকলেও কিন্তু ফর ইউতে আছে, যেহেতু তাদের ভিডিওগুলো আমরা দেখি, মানে আমি দেখি। তো যখন দেখি তখন আমি প্রথমটা দেখি বুঝতে পেরেছি এ তো একটা পুরাতন ভিডিও, এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, যেই ভিডিওটা নিয়ে অলরেডি কিন্তু আমি তোমাদের সামনে পয়েন্ট আউট করে অনেক কিছু বলে দিয়েছি। তো তারপর দেখলাম কিছু ভিউয়ার্স বুঝতে পেরেছে, কিছু ভিউয়ার্স কিন্তু বুঝতে পারেনি। যারা বুঝতে পেরেছে তারা তো কমেন্টস করেছে পুরাতন ভিডিও কেন দিচ্ছ, নতুন ভিডিও কেন দিচ্ছ না, টিনু কোথায়, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা ব্লা। এইবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, টিনু নয় কাজে যাচ্ছে তাই কর্মব্যস্ততায় ভিডিও দিতে পারছে না, বাট টিনুর মা সে তো বাড়িতেই থাকছে, তাহলে সে কেন ভিডিও দিতে পারছে না? কালকে পুরাতন ভিডিও দিয়েছে, তার আগের দিনও একটা মিক্সড ভিডিও দিয়েছে, আজকেও কোনো ভিডিও দেয়নি। তাহলে এই যে মাও 3 দিন যাবৎ
কারেন্ট ভিডিও দিচ্ছে না, মানুষকে মিথ্যে মিথ্যে উল্টো পাল্টা ভিডিও দিয়ে মানুষকে বোঝাচ্ছে না সমস্ত কিছু বাড়ির ঠিক আছে, তাহলে টিনু নয় কর্মজগতে ব্যস্ততা আছে, নতুন নতুন কর্মে যোগ দিয়েছে, তাই নয় সেই ভিডিও দিতে পারছে না। কিন্তু অমাবস্যা সে ঠিক কী কারণে ভিডিও দিতে পারছে না, কি এমন পরিস্থিতি হয়েছে যার জন্য ভিডিও দিতে পারছে না। এবার চলে আসি আরও একটা গুরুত্বপূর্ণ কথা। কিছুদিন আগে বলাটা ভুল, প্রতিনিয়ত যখন ভিউয়ার্সরা এই একই কমেন্ট করে যে টিনু তোমার বাবা গায়েব হয়ে গেল, তোমার ঠাম্মি গায়েব হয়ে গেল, এই যে তোমার বৌদিও গায়েব, কি হয়েছে তোমাদের পরিবারে? একের পর এক মানুষ যে গায়েব হয়ে যাচ্ছে, কোথায় তারা, কি কারণে তোমাদের বাড়িতে তাদেরকে আর দেখতে পাচ্ছি না? না তো টিনুর মুখে কোনো অ্যান্সার আছে, আর না তো টিনুর মায়ের মুখে কোনো অ্যান্সার আছে। তবে কিছুদিন আগে কিন্তু টিনুর মা তার একজন ভিউয়ার্সের কমেন্টসের রিপ্লাইয়ে কি বলে যে প্রত্যেকের মাথায় আমাদের বাড়িতে ভূত আছে, প্রত্যেকের মাথায় ভূত চেপেছে, সেই ভূত যতদিন না তাদের মাথা থেকে নামছে তারা কিন্তু কেউ বাড়িতে আসবে না, এরকমই একটা রিপ্লাই দেয়। অথচ এই রিপ্লাই থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারি যে ভূত মাথা থেকে নামবে না মানে কি, তার মানে কিছু তো একটা বিষয় নিশ্চয়ই ঘটেছে, এবং যেই কারণে মানুষ যখন প্রচণ্ড পরিমাণে একটা জিনিসে কষ্ট পেতে পেতে বা সহ্য করতে করতে সহ্যের লিমিট ক্রস হয়ে যায়, তখনই কিন্তু মানুষ কিছু একটা এমন স্টেপ বা পদক্ষেপ নেয় যেটা অনেক কিছু কিন্তু এদিক ওদিক করে দেয়, অনেক কিছু কিন্তু মানে ভেঙে চুরমার হয়ে যায়, তাই তো? তো তখন কিছু ভিউয়ার্স আবার এই সমস্ত ভিউয়ারদের কমেন্ট সেকশানে গিয়ে অ্যান্সার দেয় কি, না না টিনুর বাবা তো ওই কলকাতায় তোমার হয়তো ট্রান্সফার হয়ে গেছে বা ওখানে জব নতুন করছে সেখানে। আবার অনেকে বলেছে সে তো আমার মানে পাড়াতেই কি পাড়ার কোনো রিলেটিভ, বা আমি তাকে চিনি, আমার এফবির পেজে এসে সে আমাকে লাইক করে আমার রিলসে। মানে আমার ভাবতেও অবাক লাগে, মানে এদের মানে এতটাই এদের চরিত্রগুলো ভালো, মানে মেয়ের জীবনটা এরকম ছন্ন ছাড়া, মা এরকম, ঠাম্মি এরকম মানে গায়েব। সেক্ষেত্রে ভক্তি নাকি কোনো একজন মানে টিনুর ভিউয়ার্সের, টিনুরও ভিউয়ার্স অমাবস্যারও ভিউয়ার্স, তার এফবিতে যেই সমস্ত রিলসগুলো দেয় সেই রিলসে এসে লাইক করে। বুঝতে পারছো মেয়ের জীবনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, বাড়ি তাদের পরিবারটাকে নিয়ে নানান মানুষ নানান রকম কথা বলছে, স্বাভাবিক। আর সেই বাবা বিন্দাস থাকছে, এফবিতে গিয়ে অন্যান্যদের রিলসে লাইক করছে, এবং সেই কমেন্টসটার কিন্তু স্ক্রিনশট আমার কাছে আছে। সে নিজে মুখে মানে নিজে কমেন্টসে জানিয়েছে যে তার এফবি পেজে যে রিলসগুলো সে দেয় সেই রিলসগুলোকে নাকে মাঝে সাঝেই এই ভক্তি এসে লাইক করে। তার মানে বুঝতে পারছো এই যে এত কিছু ঘটছে, এই যে বলছে কর্মব্যস্ততা, এই যে বলছে কোথাও নাকি ট্রান্সফার হয়ে গেছে কলকাতায়, এগুলো সম্পূর্ণটা মিথ্যা কথা। ট্রান্সফার হয়ে গেলেও কলকাতা এমন কোনো দূর নয় যেখান থেকে নিজের সন্তানের কোনো খারাপ পরিস্থিতি, নিজের বাড়িতে কোনো ওকেশান, নিজের বাড়িতে কোনো পুজো, এই যে বাসন্তী পুজো পুরোপুরি ওদের বাড়ির পুজোই ধরতে গেলে বলতে গেলে হয়েছে, তো সেক্ষেত্রে বাবা একটা দিনের জন্য কি আসতে পারতো না? না, আসবে না, কারণ সেও তার মতো কিন্তু এই মুহূর্তে নিজেকে সামলে নিয়েছে। হয়তো এখানে যে ভালোবাসাটা পেত না সেই ভালোবাসাটা সেখানে হয়তো সে পাচ্ছে, তাই তার আর প্রয়োজন পড়ে না এদের মতো মানুষগুলোকে নিজের জীবনে রাখার। তো সেক্ষেত্রে সেই মহিলাটি বলেছিল না না আমি জানি যে ভক্তি কাকু, মানে সে তো ওরম নাম নিয়ে বলেছিল ভক্তিদা ওই ট্রান্সফার হয়ে গেছে কলকাতার ওখানে মানে জব করে এখন, তো সে আমাদের এ হয় ও হয়, সে ভালোই আছে, তার পরিবারের সাথে তার নাকি যোগাযোগ আছে। তো বলে কি তাহলে এই যে টিনু 5 দিন ভিডিও দিচ্ছে না, তার যদি ভক্তি কাকু কোথায় আছে, কেমন আছে, এবং ভক্তি কাকুর সাথে তার পরিবারের সম্পর্ক সমস্তটা ঠিক থাকতে পারে, সে যদি এটা জেনে যেতে পারে, তাহলে সে কেন বলতে পারছে না ভিউয়ার্সদেরকে যে টিনু ঠিক কী কারণে ভিডিও দিচ্ছে না, বা তার বৌদি কেন প্রায় 1.5 মাসের ওপরও হয়ে গেল, সেই ভোট হওয়ার প্রায় 9 করেও 4 থেকে 5 দিন আগে, মানে ভোট হবে তার থেকে প্রায় 10-12 দিন আগে গেছে এই মৌসম্বি তার বাপের বাড়ি। তাহলে আজ 1.5 মাস 2 মাস হতে চললো, বৌদি নেই, বাবা নেই, ঠাম্মি নেই, এগুলো কেন এই ভিউয়ার্সটা অ্যান্সার দিতে পারছে না? কেন বলছি, টিনুর মায়ের ভিডিওতে কিন্তু তাকে মানে সে প্রশ্ন করেছে অমাবস্যাকে যে টিনু ব্লগ দিচ্ছে না কেন গো, তখন কিন্তু একজন মানে তার কমেন্টসে রিপ্লাই দিয়েছে তুমি একটু খোঁজ নাও না গো কি হয়েছে, আমরা তো মেসেঞ্জারে ইনস্টাতে কমেন্টসে করছি বাট রিপ্লাই দেয় না, সব ভালো থাকলেই ভালো। তো আমারও একই প্রশ্ন যে আমরা যখন বলছি যে ভক্তি নিজের মতো ভালো আছে, কারণ আমার কাছে কৃষ্ণনগর থেকে একজন কমেন্টস করে জানিয়েছিল যে
সে কিন্তু যথারীতি ওই কৃষ্ণনগরের ডিউটিতে গিয়েছিল এবং সে কিন্তু কোনো কলকাতায় কিন্তু কোনো রকম কোনো ট্রান্সফার হয়নি। এটা কিন্তু সেই ভিউয়ার্স আমাকে জানিয়েছিল, যে কিনা আমার ডেলি ভিউয়ার্স না, তারা হয়তো সেদিনকে আমার ভিডিওটা চোখে পড়েছিল এবং আমার কথাটা তার সত্য বলে মনে হয়েছে, তাই কিন্তু সে আমাকে কমেন্টসটা করেছিল। বাট যে কিনা জানে যে ট্রান্সফার হয়নি বা তার বাবার সাথে তার পরিবারের সমস্ত যোগাযোগ আছে, দুই পরিবারের মধ্যে মিল আছে, তাহলে সে কেন এখন অমাবস্যার ভিডিওতে গিয়ে কমেন্টস করছে যে টিনু কেন ব্লগ দিচ্ছে না? তার সাথে তো তার খুব ঘনিষ্ঠতা, তাহলে তো সে ইজিলি জানতে পারবে যে টিনু কেন ভিডিও দিচ্ছে না বা বৌদি কেন 1.5 মাস হয়ে গেল গায়েব। অন্যান্য ভিউয়ার্সরা তার কাছে তো আশা করছে না, কারণ সে সমস্ত কিছু জানে, একজনকার কমেন্ট সেকশানে গিয়ে নয়। অনেক ভিউয়ার্স অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে গিয়ে বলে না গো, টিনুর বাবার সাথে টিনুর পরিবারের পুরোপুরি ভালো একটা সম্পর্ক আছে, তাহলে সে কেন এখন অ্যান্সারটা দিতে পারছে না? আশ্চর্য, তাই না? হ্যাঁ, এটাই আশ্চর্য। কারণ এটাই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো তোমাদের সামনে তুলে এনেছি বা যা প্রতিনিয়ত ভিডিওর মধ্যে বলছি, একটাও কিন্তু মিথ্যা নয়। এই যে প্রতিনিয়ত লাইফার পোস্ট সম্পর্কে তোমাদের সামনে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখাচ্ছি, পোস্টগুলো পড়ে শোনাচ্ছি, বা এছাড়াও যে বিষয়গুলো লাইফা করছে প্রতিনিয়ত, সেগুলো তোমাদের সামনে কিন্তু উইথ প্রুফ তোমাদের সামনে দেখাচ্ছি। এইবার তোমরা অনেকেই আছো যারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো কোথায় পোস্ট করছে, তোমরা খুঁজে পেয়েছো, আর যারা খুঁজে পাচ্ছ না তারা তো ভিডিওর মধ্যে প্রমাণ পাচ্ছ, তাই তো? তোমরা ভিডিওর মধ্যে প্রমাণ পাচ্ছ। আমরা তাদের বাড়ি আমি তাদের বাড়িতে গিয়ে বলছি না লাইফা তুই এই পোস্টগুলো কর, তবে তোকে নিয়ে আমি ভিডিও করব। সে যদি মনে করে নিজেদের পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ায় আনবো না, সে যদি মনে করে ভিতরকার কথা বাইরে যাতে জাহির না হয় সেটা করব, তাহলে সে কেন এইভাবে পোস্টগুলো দিচ্ছে? খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তাকে নিয়ে, তার এই পোস্টগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে। তাহলে জেনে বুঝে সে সেগুলোকে কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে? কারণ তার এই মুহূর্তে এটা দেখার সময় নেই যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কি ভিডিও করছে। সে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আছে, ডিপ্রেশন আছে, স্বাভাবিক। একটা বাড়ি থেকে প্রথমে ঠাম্মি গায়েব, তারপরে বাবা গায়েব, তারপরে বাড়ির বৌমাও গায়েব। এবার তো অবশ্যই গ্রামের পাড়া প্রতিবেশীরা বলবে যে কি এমন হচ্ছে পরিবারটার মধ্যে। সেই মেয়ে চলে এলো শ্বশুর বাড়ি থেকে স্বামীকে ছেড়ে, মাকে ছেড়ে বাবা চলে গেল, ঠাম্মি বাড়ি থেকে গায়েব হয়ে গেল, এবার একমাত্র ছেলের যে বউ সেও কিন্তু বাড়ি থেকে 2 মাস হতে চললো গায়েব। তারপরে পরিবারটার মধ্যে ভেতরে এমন কিছু বিষয় আছে যেটা উপরিউক্ত জানা না গেলেও ভেতরে কিন্তু এমন কিছু বিষয় আছে যার জন্য বৌমাটা হয়তো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এটাই ভাবাটা স্বাভাবিক। যেই কারণে লাইফা কিন্তু দেখছেও না যে তাকে নিয়ে কে কি ভিডিও করছে বা কে কি বলছে। ওর মতো মনের কষ্টে যাতে মৌসুম্বি তার কাছে ফিরে আসে, মৌসুম্বিকে রাজি করিয়ে আবারও বাড়িতে নিয়ে আসা যায়, তাই দিনরাত কিন্তু এই লাইফা নিজের মতো করে মৌসুম্বিকে মানাবার জন্য এই পোস্টগুলো কিন্তু শেয়ার করে যাচ্ছে। যেই শেয়ার করা পোস্টগুলোর মধ্যে প্রতি মুহূর্তে লাইফা বুঝিয়ে দিচ্ছে যে লাইফা কতটা কষ্টে আছে বা কতটা এই মৌসুম্বিকে চাইছে। দেখো, এই যে অমাবস্যার ভিডিও, এই অমাবস্যার ভিডিওতে একটা কমেন্ট, যেটা একজন কমেন্টস করেছে যে সত্যি কি হচ্ছে ভিডিওতে বুঝতে পারছি না, কারণ কাকা নেই, ঠাম্মি ছিল সেও নেই, এখন মৌসুম্বিও নেই, আবার কবে গেছে আর আসছে না, কি হচ্ছে সব? টিনু ভিডিও দিচ্ছে না, সবাই একসাথে থাকলে দেখতে ভালো লাগে, একজন করে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, কি সব হচ্ছে? হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। কারণ কি জানো তো, এই যে দিনের পর দিন যেই নোংরামোগুলো করেছে এবং এই নোংরামোগুলো করার পরেও যেই অ্যাটিটিউড দেখিয়ে এই পুরো বক্রবর্তী পরিবারের প্রত্যেকটা সদস্য যেভাবে মানুষের সামনে এটা বোঝাতে চেয়েছে যে আমরা ভালো, অপরপক্ষের মানুষগুলো খারাপ। আজকে তোমরা একটু চিন্তা করে দেখো, বাচ্চার বাবার পরিবার অনেকের কাছেই কিন্তু খারাপ, তাই তো? কিন্তু আমি যদি দেখি, আমি আমার মতো করে বলতে চাইছি যে হ্যাঁ তারা খারাপ, বা টিনুর পরিবারের কাছে মেনে নিচ্ছি, কিন্তু আজকে যদি আমরা অনলি ফর ভিউয়ার্স হিসাবে দেখি, তারা কিন্তু আজকে কেউ মুখ লুকিয়ে নেই। তাদের বাড়ি থেকে কিন্তু কেউ আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে না। তাদের বাড়ি থেকে কিন্তু হঠাৎ করে 10 দিন 12 দিন ভিডিও মিস হয়ে যাচ্ছে না। ভিডিওর ভিউজ কিন্তু বাচ্চার বাবার প্রচণ্ড কম, 2000, 3000, 3500, 4000।
তারপরেও কিন্তু যে কজন ভিউয়ার্স তাদেরকে ভালোবাসা দেয় সেটা সসম্মানের ভালোবাসা, কারণ সেই ভিডিওর মধ্যে না তো থাকে কোনো নোংরামো, না তো থাকে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো রকম কথাবার্তা, শুধুমাত্র তার ছেলের যেই সমস্ত অ্যাক্টিভিটি এবং বাবা মা কী করছে, এই গাছের আম পাড়ছি, এই ওই করছি তাই করছি, এই নিয়ে কিন্তু তার নিছক একটা মানে গ্রাম্য পরিবেশের যে একটা ভিডিও সেই রকম কিন্তু ভিডিও দিচ্ছে, যার জন্য মানুষ কিন্তু এই অমাবস্যার কমেন্ট সেকশানে যে কেলটি মাসি এই ধরনের কমেন্টসগুলো করে, এরকম কিন্তু বাচ্চার বাবার কমেন্ট সেকশানে কোনো কমেন্ট আসে না, কারণ তারা সেরকম কোনো কাজ করেনি। আজকে সে পাঁচিল উঠে আম পাড়ছে, ভিউয়ার্সরা সেই ভিডিওটা দেখে ভয় পাচ্ছে এবং বারবার সাবধান করছে যে এইভাবে পাঁচিল উঠে আম পাড়ো না, কখন কি হয়ে যাবে, হ্যাঁ হাত পায়ে কিছু চোট লেগে যেতে পারে, কারণ মানুষের ভালোবাসা, এই যে 2000 বা 3000 মানুষেরও যে ভালোবাসাটা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে, এটা টিনু পেরেছে? পারেনি। এই যে মেয়ে 5 দিন ভিডিও দিচ্ছে না, মা 5 দিন ভিডিও দিচ্ছে না, পুরাতন ভিডিও দিয়ে দিন কাটাতে হচ্ছে, বৌমা কোথায়, বাবা কোথায়, ঠাম্মি কোথায়, কোনো অ্যান্সার দিতে পারছে না, তারপরেও কিন্তু এই পরিবারটা কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্সদের কাছে মহান। বাচ্চার বাবার পরিবার খারাপ, আরে বাবা বাচ্চার বাবার পরিবার খারাপ হলেও আজকে তাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চাটি মানুষ হচ্ছে তাকে কিন্তু আমরা প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছি, লুকাতে হচ্ছে না। আজকে টিনুর পরিবারে কি হচ্ছে, এমন ভেতরে ভেতরে কর্মকাণ্ড হচ্ছে যার জন্য ভিডিও না দিয়ে সমস্ত কিছু লুকাতে হচ্ছে, কিন্তু অপরদিকে ছেলে তো সমস্ত কিছু আউটবাস্ট করে দিচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে প্রতিদিনের মতো প্রথমে আগে একটু পোস্টগুলো তোমাদের সামনে শুনিয়ে নিই, তারপর অবশ্যই কিন্তু কিছু ধামাকাদার বিষয় তোমাদের সামনে শোনাবো। চলো তোমরা কিন্তু আগে শুনে নাও। শুনে নাও। এই যে তোমার পোস্টগুলো দিচ্ছে, সেখানে কি বলতে চাইছে যে আমার না শ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, না দিন কাটছে, না রাতের ঘুম আসছে, একটা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে আছে। তো এই যে পোস্টগুলো করছে ঠিক কি কারণে, এবং এই যে গানটা তোমাদের এই যে বলছে যে ভালোবাসা কি জিনিস, না বাঁচতে দেয় না এটা হতে দেয়, তো এই যে প্রতিনিয়ত স্যাড পোস্ট এগুলো দেওয়ার মানেটা কি? আর লাস্ট ভিডিও টিনুর কি সব শেষ, কারণ বিষয়টা বা সম্পর্কটা বৌদির সাথে লাইফার এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হয়তো সেখান থেকে আর কোনো কিছু ঠিক হওয়ার জায়গায় নেই, যেই কারণে কিন্তু একে একে লাইফা সমস্ত কিছু নিজের জায়গা থেকে এই মৌসুম্বিকে সরিয়ে দিচ্ছে। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে তোমার প্রোফাইল পিকচার থেকে মৌসুম্বির ছবি কিন্তু গায়েব। দ্বিতীয় দিন কি দেখলাম যে সুন্দর একটা নাম দেওয়া ছিল, সেই সুন্দর নাম থেকে কিন্তু নামটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে লাইফা। আজকে আবার দেখতে পাচ্ছি যে লাইফার সাথে এই মৌসুম্বির অনেক সুন্দর সুন্দর কিন্তু মানে কি বলবো গান শেয়ার করা কিছু পোস্ট ছিল, কিছু গানের সাথে শেয়ার করা পোস্ট ছিল। আজকে দেখছি অনলি ফর লাইফার পোস্টগুলো আছে, মৌসুম্বির একসাথে মানে লাইফার সাথে মৌসুম্বির যে পোস্টগুলো ছিল সেই একটা পোস্টও কিন্তু নেই, সমস্তটা ডিলিট। মাত্র 7টা পোস্ট রেখে দিয়েছে, বাদবাকি পোস্টগুলো ডিলিট। কালকে অবধিও কিন্তু সেই পোস্টগুলো ছিল, মৌসুম্বি একটা রেড কালারের ওয়ান পিস পরে, লাইফা একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে, এরা দুজন মিলে কত সুন্দর সুন্দর গানে সুন্দর সুন্দর শ্যুট করেছিল, সেগুলো কিন্তু সমস্ত ডিলিট করে দিয়েছে। এইবার তোমরা ভাবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার চোখে যদি এগুলো পড়ে স্বাভাবিকভাবেই আমার কাছে প্রশ্ন জাগবে যে হঠাৎ করে কি এমন হলো যে একের পর ছবি গায়েব করে দিচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে, বা তার সাথে তার যেই পোস্টগুলো ছিল সেগুলোকে পর্যন্ত ডিলিট করে দিচ্ছে, কি এমন ঘটনা ঘটলো। এবং প্রতিনিয়ত যেই স্যাড পোস্টগুলো দিচ্ছে, যেমন মনে পড়ে সেই পুরাতন দিনের প্রেমের স্মৃতি, এই যে বারংবার গানের লাইনগুলোর মাধ্যমে মানুষকে বোঝাতে চাইছে, তো মানুষ কি এত বোকা? মানুষ কি এত বোকা? তোমরা ভাবো না যে 5 দিন যদি কেউ কাজে যায়, আরে বাবা সে তো রাত্রির বেলাতেও কাজ করছে না, সে একটা নিশ্চয়ই 10টা 6টার ডিউটি করছে, বা 6টা 8টার ডিউটি করছে, বা 10টা 8টার ডিউটি করছে, তারপর তো সকালে বা রাত্রিরে বাড়ি আসছে। তাহলে সেই রাত্রিরে এসেও একটা ছোট্ট কমিউনিটি পোস্ট বা একটা ছোট্ট রিলস ভিডিও এগুলো কেন শেয়ার করতে পারছে না? দ্বিতীয়ত, অমাবস্যায় বা কেন ভিডিও শ্যুট করতে পারছে না? কারণ পরিস্থিতি খুবই খারাপ। হয়তো বাবার মতো ঠাম্মির মতো মৌসুমীকেও আমরা কখনোই হয়তো আর এই টিনুদের বাড়িতে দেখতে পাবো না। পরিস্থিতি হয়তো খুবই জটিল, যার জন্য লাইফাও কিন্তু এত বাজেভাবে ভেঙে পড়েছে। তবে আমি আমার ভিডিওর মধ্য দিয়ে অবশ্যই এটা রিকোয়েস্ট করব যে টিনু যেভাবে টিনুর লাইফটাকে নষ্ট করেছে, লাইফা যেন লাইফটাকে নষ্ট না করে। যেন তেন প্রকারে তাতে যদি মনে হয় যে হ্যাঁ একটা সঠিক কোনো ডিসিশান নিতে হবে কার জন্য বাড়িতে এই প্রবলেমটা, সেটা অবশ্যই তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে হবে, এবং অবশ্যই কিন্তু সংসারটাকে জোড়া লাগাতে হবে। কারণ কি জানো, ওই যে বলি না, কিছু মানুষ বলে যে না মৌসুমীর পরিবার তো গরিব, নিশ্চয়ই পাঠিয়ে দেবে। না গো, গরিব হলেও সহ্যের সীমা যখন লিমিট ক্রস করে যায় তখন কিন্তু সমস্ত কিছু ইজিলি হয় না। তাই প্রবলেম কিসের জন্য তো আমরা বুঝতেই পারছি, অবশ্যই টিনুকে নিয়ে। তো টিনুকে যদি এখান থেকে চলে যেতেও হয় সেটা তো কখনোই পসিবল না, কারণ টিনু ওই বাড়ির মেয়ে। আমি তারপরেও বলবো যে মৌসুমীরও একটু ভেবে দেখা উচিত, এবং তার মনের মধ্যে যা কিছু থাকবে যে না আমি ননদ থাকলে বাড়িতে থাকবো না, বা ননদ আলাদা থাকবে, আমি আমার মতো আলাদা সংসার করব, তবুও যাতে সংসারে ফিরে আসে। কারণ কি, সংসারে যদি ফিরে না আসে তাহলে হয়তো একসাথে 3-3টে মানুষের লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ লাইফা যদি পাগলামো শুরু করে দেয়, অমাবস্যাও পুরোপুরি পাগলি হয়ে যাবে। আর অমাবস্যার লাইফা যদি পাগলি হয়ে প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে যায়, তো টিনুর যে কি কর্মকাণ্ড হবে সেটা তোমরা বুঝতেই পারছো। কারণ লাইফা যখন মৌসুমীর সাথে বিয়েটা ভেঙে যাচ্ছিল টিনুর জন্য, তখন কিন্তু লাইফা টিনুকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং অমাবস্যাও কিন্তু তখন বারণ করেনি যে কেন তুই বিয়ে করবি, তো বোনকে কেন বাড়ি থেকে তাড়াবো? যখন বোনকে আনতে গিয়েছিলাম তখন তুইও তো সাথে ছিলিস, তাহলে এখন কেন বাড়ি থেকে বোনকে বের করছিস? আর তোর যদি এই বাড়িতে অধিকার থাকতে পারে, বোনেরও আছে। কিন্তু না, তখন না তো মা বারণ করেছিল, না তো বাবা বারণ করেছিল। কারণ কি, সোনা যা বলছে তাতেই গুরুত্ব দিতে হবে। ঠিক এক্ষেত্রেও তাই, যে লাইফা যদি একবার পাগলা হয়ে যায়, খেপে যায়, তাহলে কিন্তু অমাবস্যাও পাগলি হয়ে যাবে। আর অমাবস্যা পাগলি হয়ে গেলে টিনুর উপর যে কি পরিস্থিতি তৈরি হতে পারে, টিনু না পারছে সবার সামনে সমস্তটা ক্লিয়ার করে বলতে, আর না পারছে সেই পরিস্থিতিটাকে সামাল দিতে। আর এটাই হচ্ছে কর্মফল, জানো তো। বাচ্চার বাবা খারাপ, বাচ্চার ঠাম্মি খারাপ, বাচ্চার পুরো পরিবারটা খারাপ, কিন্তু বাচ্চাটা যে কিনা কিছুই জানে না, যার প্রতিটা চোখের জলের দাম এখন টিনুকে হয়তো এইভাবেই দিতে হবে। বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজর পড়েছে, একদম নয়। একটা ছোট্ট নিষ্পাপ শিশু যাকে পৃথিবীতে টিনু এবং বাচ্চা বাবা নিজেরাই এনেছে, আনার পর সেই বাচ্চাটিকে তিলে তিলে কষ্ট দিয়েছে। আজকে বাচ্চাটিকে আমরা দেখছি খুব সুন্দরভাবে হাসছে, খেলছে, ঘুরছে, সমস্তটা ভুলে গিয়েছে। বাট সেই সময়টার কথা মনে পড়লে একটা মায়ের অন্তরও কিন্তু কাঁদবে, যে কিভাবে সেই বাচ্চাটা তার মাকে ছেড়ে সেই সময়টা ছিল। তাই তো, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুদিন আগে যে টিনু বলছিল না, কর্মফল ভগবান যাকে যতটা দেয় ততটুকুনিতেই সন্তুষ্ট থাকতে হয়, এ জন্মের পাপের ফল এ জন্মেই পেতে হয়, তাহলে সেগুলো আমরা নিজের চোখেই এখন দেখতে পাচ্ছি, নিজের কানেই শুনতে পাচ্ছি। নচেত লাইফা কেন এরকমটা করবে? এবং তোমরা ভেবে দেখো, এই যে ছবি গায়েব, নাম চেঞ্জ, এবং প্রত্যেকটা পোস্ট মৌসুমীর সাথে, যে প্রত্যেকটা পোস্ট 3টে পোস্ট ছিল মৌসুমীর সাথে কালকে অবধি, আজকে একটাও নেই। আবার কালকে দেখতে পারি হয়তো নতুন করে দিয়েছে, আজকে কিন্তু একটাও নেই। এই যে সমস্ত পোস্টগুলোও গায়েব করে দিচ্ছে, তার মানে কি জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিচ্ছে, এটাই তো বোঝাতে চাইছে। যাই হোক, যেমন কর্ম তেমন তার ফল পেয়েছে। তবে আমি এটাই বলবো যে কোনো কিছুর মীমাংসা কিন্তু সংসার ত্যাগ করে যাওয়া নয়, দুই পরিবার মিলেমিশে আলাপ আলোচনা করে আবারও সংসারে ফিরে আসা। এবং মৌসুমী কিন্তু যথেষ্ট একটা ভালো মেয়ে, তার উপর যাতে এই পরিবার থেকে কোনোরকম কোনো অত্যাচার না করা হয়, বা যেটাতে মৌসুমীর প্রবলেম সেটা যেন একটু টিনুর পরিবারও মানিয়ে গুছিয়ে নেয়। নচেত কিন্তু ওদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ভয়ঙ্কর কিন্তু দিন আসতে চলেছে। যাই হোক, সীমা হয়তো
হয়তো পার হয়ে গেছে, প্রচণ্ড বড় অশান্তি হয়তো হয়েছে, যেই অশান্তি হয়তো ডিভোর্সের পর্যায়েও পৌঁছে যেতে পারে, কারণ যেভাবে লাইফা পোস্ট দিচ্ছে তা থেকে কিন্তু এটাই মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, অনেকটাই প্রায় রাত হচ্ছে, ভিডিওটাকে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।